দেশকে বহু বছর পর একজন রত্ন পেল, জাতিকে আলো দেখাতে একজন নায়ক এলো। ওবামা থেকে মেসি কিংবা ভারতের সবচেয়ে ধনী আম্বানি, এমনকি প্যারিসে চলা অলিম্পিকের আয়োজকরাও যাকে চিনতে ভুল করেনি, আমরা কি সেই মানুষকে চিনতে পারিনি? যার নাম শুনে পুরো বিশ্ব থেমে যায় সম্মানের সহিত, যাকে নিয়ে গোটা পৃথিবী এগিয়ে যায় উন্নতির অগ্রযাত্রায়, যাকে পুরো বিশ্ব চিনে এক নামে। পুরো বিশ্ব যেখানে সম্মান দেখায়, সেই মানুষটির জন্ম পৃথিবীর ছোট্ট এক কোনায় পড়ে থাকা বাংলাদেশে। হ্যাঁ দর্শক, আমি নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলছি। বাজ নিউজের এই আয়োজনে থাকবেন এই সম্মানিত ব্যক্তি। তরুণ ছাত্র সমাজের অগ্রযাত্রায় শেখ হাসিনা সরকারের অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এতেই অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের সকল বাঘা নেতা থেকে শুরু করে দেশের সর্বস্তরের বিবেকবান মানুষ। হলো সত্য, যিনি ছিলেন সারা বিশ্বের রত্ন, তিনি অবহেলা ও লাঞ্ছিত ছিলেন প্রায় 1.5 যুগ ধরে নিজের দেশেই। 6 মাসের জেল থেকে শুরু করে হেনস্থা হয়েছে বহুভাবেই। প্রশ্ন এখন এসেই যায়, এর ফলে ক্ষতিটা আসলে হয়েছে কার? দর্শক, যেখানে কানাডা, জাপানের মতো এমন উন্নত দেশের পাঠ্যপুস্তকে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গল্প লিখতে বাধ্য, সেখানে এদেশের রত্ন, দেশের গর্ব ডক্টর ইউনূস ছিলেন বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত। তবে সবকিছু ছাড়িয়ে এখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, যাতে কি তবে অবশেষে পেয়েছেন একজন দেশরত্নকে। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।